আশা করি সবাই খুব ভালো আছেন। সেই না হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি আমি আমলকির আচার। আর এখন শীতকালে বাজারে কিন্তু প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে। আমার ফ্রিজে প্রায় 1 সপ্তাহ ধরে আমলকিগুলো রাখাই ছিল, তাই ভাবলাম আচার বানিয়ে ফেলি। তাই আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি, জল গরম করে নিয়েছি। জলটা বেশ ফুটে এসছে, তখন আমলকিগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম। আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেলে দেখবেন ঠিক এইভাবে একদম খুব সহজেই ছাড়ানো যাবে। এইভাবে ছাড়িয়ে দিয়ে মাঝখান থেকে বীজটা আমি বার করে ফেলে দেবো। সবগুলো আমলকি আমার বীজগুলো বার করে নিয়েছি। এবার আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। আমি একটা মশলা বানিয়ে নিব আচারে, তার জন্য দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর দিয়েছি হাফ চামচ মতো মেথি, 1 চামচ কালো সর্ষে। এবার ওটা গুঁড়ো একটু হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়োর মধ্যে আবারও যোগ করে দিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর দিয়ে আর একটু জোয়ান দিয়ে আমি একটা মশলা গুঁড়ো করে নিয়েছি। মশলাটা রেডি করে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই নিয়েছি। যে কোনো আচারে কিন্তু সর্ষের তেলটাই ভালো লাগে। সর্ষের তেলে আমি ফোড়ন হিসাবে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি আমলকিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 2-4 সেকেন্ড জাস্ট নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে কাশ্মীরি লাল, যাতে কালারটা সুন্দর আসে, আর এর অল্প দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে আমি বেশ ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর যে আচারের মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি 2 চামচ এখানে দিয়ে দিয়েছি। বাকি মশলাগুলো আমি রেখে দিয়েছি, পরে কোনো আচারে কিন্তু কাজে লাগবে। আর যে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনি গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এভাবে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে দেখবেন চিনিটা পুরো গলে একটা সুন্দর কালার চলে আসবে। আপনারা কিন্তু চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। গুড় দিলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আচারটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা করে আমি কাচের বয়মে এটা রেখে দেব। আমলকি যে আমাদের শরীরে কত উপকার করে সে তো আপনারা সবাই জানেন। আপনারাও কিন্তু এরকম চাইলে আমলকির আচার বানিয়ে সারা বছর খেতে পারেন। এইভাবে বানিয়ে নেবেন এবং কাচের বয়মে রাখলে সারাটা বছরই কিন্তু আমলকিটা খাওয়া যাবে। আমলকি খেলে আমাদের সর্দি কাশি লাগে না। তারপরে আমাদের পেটের যদি গ্যাস অম্বল হলেও কিন্তু আমলকি ভীষণ উপকারী। আপনারা তো দেখে নিয়েছেন রেসিপিটা, ঝটপট বানিয়ে ফেলুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।